নারীকে লাথি মেরে আকাশ চৌধুরী থানায় আত্মসমর্পণ করেন। আত্মসমর্পণের আগে ফেসবুকে একটি স্ট্যাটাস দেন, আসসালামু আলাইকুম, আমি আকাশ চৌধুরী। প্রিয় দেশবাসী, আপনারা জানেন যে চট্টগ্রাম প্রেস ক্লাবের শাহবাগীদের সাথে ঘটে যাওয়া বিষয় আমি এটি একজন মুসলিম হিসাবে আমার ইমানি চেতনার জায়গা থেকে করেছি। শুনলাম প্রশাসন আমাকে খুঁজছে। আমি চোর না, ডাকাতও না, আমাকে প্রশাসন থেকে খুঁজতে হবে। সাইদি সাহেবের সে মহান উক্তিটির কথা আজও খুব মনে পড়ছে। বিড়ালের মতো ৫০০ বৎসর বাঁচার দরকার নেই, সিংহের মতো ১ ঘন্টা বাঁচতে চাই। কাজে আমি আমার পরিবার এবং ঘনিষ্ঠ জনদের সিদ্ধান্তক্রমে আজকে চট্টগ্রাম কোতোয়ালি থানায় আত্মসমর্পণ করার ঘোষণা দিচ্ছি। ইসকন বাম নাস্তিক ইসলাম বিদ্বেষীদের একটা লাথি মারার কারণে যদি প্রশাসন আমাকে খোঁজে, তাহলে দেশের ইসলাম প্রিয় তৌহিদি জনতার কাছে প্রশ্ন রাখতে চাই, আমরা আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কটূক্তিকারী, শাপলা চত্বরে হাজারো আলেম ওলামা হত্যাকারী এবং জামায়াতের এতগুলো নেতাকর্মীকে রাজাকার ট্যাগ লাগিয়ে হত্যাকাণ্ডগুলোর বিচার কি হবে? আমার সকল শুভাকাঙ্ক্ষী এবং দেশবাসীর কাছে দোয়া কামনা করছি। এর আগে ২৮ মে মুক্তিযুদ্ধকালে মানবতা বিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডাদেশ থেকে খালাস পাওয়ার প্রতিবাদে গণতান্ত্রিক ছাত্রজোট কর্মসূচি ঘোষণা করে। পরে সেখানে মিছিল নিয়ে এসে অ্যান্টি শাহবাগ মুভমেন্ট নামে একটি সংগঠন এই সময় দুপক্ষের মুখোমুখি হলে পুলিশ তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করে। গণতান্ত্রিক ছাত্রজোটের অভিযোগ, এক পর্যায়ে অ্যান্টি শাহবাগ মুভমেন্ট তাদের উপর হামলা করে। এতে তাদের ১৫ জন আহত হয়। এ সময় সোশ্যাল মিডিয়ায় ১৫ সেকেন্ডের একটি ভিডিও ভাইরাল হয়। আর সেই ভিডিওটিতে দেখা যায় একজন নারীকে লাথি মারছে জামায়াতের কর্মী আকাশ চৌধুরী। আর এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় আলোচনা এবং সমালোচনা শুরু হয়। আর তার পরপরই আকাশ চৌধুরী ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়ে আজ কোতোয়ালি থানায় আত্মসমর্পণ করেন।